হ্যালো, গুড আফটারনুন। এখন হচ্ছে দুপুর বাজে 2টো। আমরা এখন করতে যাচ্ছি লাঞ্চ। তখন আমরা ঘুরে টুরে আসলাম, তারপরে লাগেজ টাগেজ রেখে আবার ড্রেস চেঞ্জ করে গেছিলাম সমুদ্র স্নান করতে। অনেকক্ষণ স্নান করেছি, তখন আর মোবাইলটা নেইনি, কারণ মনের সুখে শুধু স্নানটাই করলাম আজকে, আর ক্যামেরা করিনি। তো যাই হোক, তারপরে স্নান টান করে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে আসলাম। ওই যে মারা বসে আছে এখানেই। বাবা, কত কিছু কিন লাগলো! হ্যাঁ, কি জিনিস? কি ব্যাগ? ও, আজকে আমরা পমফ্রেট মাছ খাবো। এই পমফ্রেট মাছ ওরা কিনে এনেছে, এই যে পমফ্রেট মাছ। এই যে এই মাছেরই ঝোল করবে, সেটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। এটা হচ্ছে ভোলা মাছ, আশা করি আমার অতটা মনে পড়ছে না। এটা হচ্ছে পমফ্রেট, যেটা আমি খেয়েছিলাম, আমার শাশুড়িও খেয়েছিল, আর মা খেয়েছিল হচ্ছে এই পমফ্রেট। আর হচ্ছে ওই ভোলা মাছটা যেটা সেটা দেখলে, সেটা হচ্ছে আমার বাবার জন্য নেওয়া হয়েছিল, ভোলা ভেটকি যেটাকে বলে। আর আমার বর খেয়েছিল হচ্ছে ভেটকি মাছ। এই যে ভেটকি মাছটা সরষাকে দিয়ে করা হয়েছিল। তো এগুলোই আমাদের আজকে লাঞ্চে ছিল। যাই হোক, তারপর দুপুরের ব্লগ আমি আর করিনি। এবার আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি হচ্ছে টুকটাক সামনাসামনি ঘোরাঘুরি করতে। বাবা মা, আমি আর শাশুড়ি যাইনি, কারণ প্রচণ্ড পা ব্যথা করছিলো, তো সেই হোটেলেই ছিল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অমরাবতী পার্কে, কিন্তু আমরা সেখানে বেশিক্ষণ থাকিনি। আমরা এখন আসলাম হচ্ছে অমরাবতী পার্কে। লোকাল কোনো সাইট সিং আমরা সেভাবে করিনি, এই ফার্স্ট আসলাম এটাতেই। আজকে এই একটাই দেখবো শুধু, কাছাকাছি। টিকিট ঘর কত করে? টিকিট কত করে টিকিট? আসলে দীঘার একটা পার্ক, যেটা প্রচণ্ড লাইটিংয়ে সাজানো আমি শুনেছি, সেটা ভেবেই এখানে আসা, কিন্তু আসার পর বুঝলাম এটা সেটা না। এটা হচ্ছে অমরাবতী পার্ক, এবং এটা একদম রীতিমতো তখন অন্ধকার, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো আমরা সেখান থেকে বেরিয়ে এবার খোঁজ খবর নিয়ে ঢেউসাগর যে পার্কটা, যেটাতে মেনলি লাইটিংয়ের কারুকাজ করার যে থাকে, সেখানে যাচ্ছিলাম। তো চলে আসলাম আলটিমেটলি আমরা ঢেউসাগর পার্কে। তো এটা আমার ভীষণই ভালো লেগেছে, না আসলে মিস করতাম। তো যাই হোক, ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। দেখেছিস বাবা কত এই পার্কটা ঢেউসাগর পার্ক। আমরা প্রথমে অমরাবতী পার্কটাই এরকম লাইটিংয়ে কারুকার্য হয় বলে চলে গেছিলাম, মানে অতটা মাথায় ছিল না যে ঢেউসাগর পার্কে এই লাইটিংয়ের কাজটা হয়, অমরাবতীতে না। তো ওখানে প্রথমে গেছিলাম, কিন্তু ওখানে একদম অন্ধকার, দুটা ভালো লাগছে না। তারপরে তো খোঁজ নিয়ে বললো ঢেউসাগর। তো ওখান থেকে আবার টোটো নিয়ে এখানে আসলাম। সত্যি অপূর্ব, এটা না আসলে মিস হতো আমাদের। তো চলো, কথা না বলে দেখি আর দেখাই। এখানে দাঁড়া বাবা, ছবি। এটা এমনি একটা কি নাম জানি না। ওই দেখ সাইকেলিং, ও এটা করবো। এই দেখ সাইকেলিং দুজন করে করা যায়, বুঝছো বাবা? এই দেখ কি সুন্দর। দাঁড়া বাবা, দাঁড়া, একটা ছবি তুলে দিই। বিশাল বড়, দেখো না, ওইদিকে দেখো আরো।
ওই যে জাম্পিং করবি নাকি বাবা? ওই যে জাম্পিং না না, ওগুলো একদম বেবিদের। চালাবো এখন আমরা। কিন্তু গোলা খায় কি পেট ভরবে বাবা? বাবুরা খাচ্ছে কফি, ও খাচ্ছে আইসক্রিম। আইসক্রিম এটা কি বাবা? এটা গোলা, গোলার আইসক্রিম। ও আচ্ছা, আইসক্রিম আর গোলা মিলিয়ে মিশে গোলার আইসক্রিম। মা আর আমি হচ্ছে খাবো চা, লাল চা। আর বাবা হচ্ছে দুধ কফি কফি মিষ্টি। হ্যাঁ ঠিক আছে। বাবার হচ্ছে কফি, আমি আর মা হচ্ছে লাল চা, আর হচ্ছে আইসক্রিম। এই জায়গাটা এত ভালো লাগলো সত্যি। আমাদের আজকের মতো ঢেউসাগর পার্ক ঘুরে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি। কালকে আমাদের রওনা হওয়ার পালা। তো ভীষণই ভালো লাগলো এই পার্কটা। লাস্ট মোমেন্টে এসে দেখেছি, এটাই মানে সত্যি খুব ভালো কাজ করেছি, কারণ নাহলে এটা মিস করতাম। এই জায়গাটা এত ভালো লেগেছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে টোটোটা রিজার্ভ করলাম। টোটো রিজার্ভ করে হোটেলে ফিরে গেলাম। তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।